এত রোজগার করছেন, তাও সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। তাই প্লিজ শুনুন শেষ পর্যন্ত কথাগুলো। সংসারের অভাব দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি উপার্জন করা যায়, এই চেষ্টা করতে হবে। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, কাজবাজ না করেন, তাহলে একটা সময় দেখবেন সে মাস শেষ হতে না হতেই আপনার সংসারে অভাব দেখা দিচ্ছে। আমরা অনেকেই আছি, মানে আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, তারা যেমন খরচা করছে তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। ভাই, আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ, আমাদের না পরের দিনের কথাটাও ভাবতে হয়। আজকে গায়ে গতরে খাটাখাটনি করতে পারছি, 2 পয়সা রোজগার করতে পারছি, কিন্তু এটা আমাদের স্থায়ী কাজ নয়, এটা আমাদের স্থায়ী চাকরি নয়। আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হবে, কারণ যখন আমার পরের দিন কাজ থাকবে না, আমার এই চাকরি থাকবে না, তখন আমাকে খেতে কে দেবে? ওই সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বা এরা 2 দিনের, ওই যতদিন টাকা আছে ততদিন। পকেট ফাঁকা হলে সব ফাঁকা হয়ে যাবে, একদম বাস্তব কথা। এই যে বেহিসাবি খরচা করে ফেলি আমরা, অনেকে লোক দেখানি অনেক কাজ করে ফেলি, স্ট্যাটাস মেনটেন করার চেষ্টা করি। আরে ভাই, স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে এখানে তো পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, সংসারে অভাব দেখা দিচ্ছে। আমার রোজগার 10 টাকা, আমি যদি সে জায়গায় 20 টাকা খরচা করার কথা ভাবি, তাহলে তো একটা সময় আমার সংসারে অভাব দেখা দেবেই। আমাকে 10 টাকা রোজগার, আমাকে 10 টাকার মধ্যে থেকে 2 টাকা সঞ্চয় করে রাখতে হবে, বাকি টাকা খরচা করতে হবে। সেভাবে আমাকে মেনটেন করে চলতে হবে। ওই লোকে কে কি বলবে, লোকের কথা কি আসে যায়? লোকে আমাকে খেতে পড়তে দেবে নাকি? যখন আপনি এই কাজটা জুটিয়েছিলেন না, পেরেছিলেন না, এর কাছে ওর কাছে, এর হাতে পায়ে ধরেছিলেন, তার হাতে পায়ে ধরেছিলেন, এইসব সমালোচক, এইসব নিন্দুক, এইসব আত্মীয় স্বজন আপনার, এরা আপনাকে কাজটা জুটিয়ে দিয়েছিল। আজ আপনি 2 পয়সা রোজগার করতে পারছেন বলে আপনার সাথে যোগাযোগ রেখেছে, মুচকি হাসছে আপনার সামনে এসে। কাল যখন কাজটা ছেড়ে যাবে, সব মাথা নিচু করে পালাবে। এই যে এত বন্ধু বান্ধব চারিদিকে ঘুরঘুর করছে না, একটা সময় দেখবেন কঠিন পরিস্থিতিতে পড়লে কেউ নেই পাশে, শূন্য মরুভূমিতে আপনি একা দাঁড়িয়ে আছেন, একদম বাস্তব কথা। তাই নিজেকে স্ট্রং রাখতে হবে, আমাকে আমার হিসেব বুঝে চলতে হবে। আমার আয় যেমন আমি তেমন খরচা করব। এতে যদি আত্মীয় স্বজন আমার সাথে না মেশে, না মিশুক, কি আসে যায় তাতে। আর শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে অল্প সন্তুষ্ট হন। আপনার যতটুকু আছে, স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকু উপার্জন করতে পেরেছেন, সেটাই আপনার কাছে অনেক, এটাই ভাবুন। আর নিজেকে সবসময় বিন্দাস রাখবেন, স্ট্রং রাখবেন, নিজেকে মোটিভেট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।